হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজ থেকে আমি তোমাদের রায়ো মার্টিন অর্থাৎ ক্লাস 6-এর যে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা আমি আজকের এই ভিডিওয়ে যে কোশ্চেনগুলো আছে ম্যাথামেটিক্সের সেগুলো নিয়ে আলোচনা করব। আজ থেকে আমার ভিডিও শুরু হচ্ছে, যেটা হচ্ছে প্রশ্নবিচিত্রা ক্লাস 6-এর। ঠিক আছে, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি সমস্ত সাবজেক্টেরই কিন্তু আমি প্রশ্নবিচিত্রা সলভ করব। তার জন্য বলব তোমাদের যে অ্যান্সারগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে বলবো তোমাদের যে এই ভিডিওটা হচ্ছে তোমার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে প্রথম এক্সামটা হবে, ফার্স্ট টার্ম এক্সাম, তার ভিত্তি করে যে কোশ্চেনগুলো আছে, স্কুলগুলো আছে, সেই স্কুলের সমস্ত ম্যাথামেটিক্সের কোশ্চেনের সলভ কিন্তু আমি করব। আজকের যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম স্কুল, ফার্স্ট যে স্কুল সেটা। এবং তার সঙ্গে বলবো তোমরা যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, ঠিক আছে, তাহলে আমার এই নম্বরে তোমরা মেসেজ করবে। ঠিক আছে, এই যে নম্বর আছে সেটা হচ্ছে 8145150357। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, লিখবে নিজের নাম লিখবে আর ক্লাসটা লিখবে। ঠিক আছে, আমি এই মাসের মধ্যে একটা গ্রুপ তৈরি করব, সেখানে তোমাদের জয়েন করানো হবে। তো তোমরা নিজের নাম এবং কি বলো তো, নিজের নাম, ক্লাস এবং তোমার স্কুলের নাম লিখবে। ঠিক আছে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, আমি গ্রুপ যখন খুলব তখন তোমাদের সেই গ্রুপে জয়েন করে দেবো। সেখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবে। ঠিক আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের সেখানে দেওয়া হবে। আশা করছি বুঝাতে পেরেছি। কি বললাম, যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা নিজের নাম, ক্লাস এবং স্কুলের নাম লিখবে। তাহলে আমি তোমার এই মাসের মধ্যে একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে তোমাদের সেখানে জয়েন করে দেবো। ওকে, এবার প্রশ্ন বিচিত্রার ম্যাথামেটিক্সের ক্লাসগুলো কোন টাইমে তোমরা ইউটিউবে পাবে, কোন দিন পাবে, সেটা আমি একটা শিডিউল করেছি, তোমরা দেখে নাও। ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের শিডিউলটা হচ্ছে যে মানডে অর্থাৎ সোমবার সকাল 8টা, বুধবার 8টা এবং ফ্রাইডে অর্থাৎ শুক্রবার 8 AM। সকাল 8টার সময় তোমরা কিন্তু ভিডিও পাবে। কোন দিনটা? মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে অর্থাৎ সোমবার, বুধবার এবং শুক্রবার। এই 3 দিন কিন্তু তোমরা প্রশ্নবিচিত্রার ম্যাথামেটিক্সের, শুধুমাত্র ম্যাথামেটিক্সের তোমরা এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা সকাল 8টার সময় রেডি থাকবে, যে আমি 8টা বাজলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। ওকে, আর আমার নাম হচ্ছে এমডি নাজিমুস শাহাদাত। এবার আসি আমরা তোমাদের যে প্রথম স্কুল পেজ হচ্ছে তোমার, কি বলো তো, পেজ হচ্ছে 117 পেজ, সেট 1, 1 নম্বর সেট, প্রথম সেটের যে কোশ্চিন আছে সেটা হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা। ওকে, প্রথম যে স্কুলের কোশ্চেনগুলো আছে ম্যাথামেটিক্সের অঙ্কর, সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক বেশি কথা না বলে। প্রথম যে কোশ্চেন, 1 দাগের কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ যে উত্তরটা সঠিক সেটাকে শুধু লিখতে বলেছে। তো প্রথম কোশ্চেন বলেছে যে 89 অর্থাৎ 89-কে রোমান সংখ্যায় লেখা হয়। 89-কেও রোমান সংখ্যায় লিখব কিভাবে? তো এখানে দেখো যে অপশানগুলো দেওয়া আছে, অপশানের মধ্যে কোন অপশানটা হবে সেটা দেখো। অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, অপশান বি, কী বলতো, LXXXIX। কারণ দেখো যে আমরা 80 সমান লিখতে পারবো LXXX, কারণ এখানে এল মানে হচ্ছে 50 আর 3টা এক্স মানে হচ্ছে 30। তাহলে 50 আর 30 মানে এলের পরে যদি এক্স থাকে তাহলে যোগ করতে পারি, তাহলে এল এর 50 আর 30 যোগ করলে 80 এবং IX সমান কত হলো 9।
তাহলে এটাকে এই টার্মটা এবং এটাকে একসঙ্গে লিখলে আমরা কী পাবো, এল এক্স 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 আই এক্স। ঠিক আছে, তাহলে 89 একে যদি আমরা রোমান সংখ্যা লিখতে যাই তাহলে সেটা অ্যান্সার হবে অপশান বি, এল এক্স 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 আই এক্স। ওকে, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চিন 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে যে 1,11,08,041 নিচের কোনটা সেটা সংখ্যায়, মানে কথায় লিখে দেওয়া আছে, সংখ্যায় বের করতে হবে। তো নিচের কোন অ্যান্সারটা হবে? ঠিক আছে, তো যদি আমরা লিখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আকারে আমরা এই টার্মটা লিখলাম। এবার দেখো কি বলেছে, প্রথমে কোটির ঘরে কি বলেছে, 1 কোটি বলেছে, তাহলে কোটি ঘরে লিখে দিলাম 1। তারপরে হচ্ছে যে 11 লক্ষ, কত, 11 লক্ষ, তাহলে লক্ষর ঘরে 1 এবং নিযুত ঘরে কত, 1, তাহলে 11 লক্ষ হয়ে গেল। তারপর বলছে 8,000, 8,000, 8,000, ঠিক আছে, তো হাজারের ঘরে তোমার 8 বসিয়ে দিলাম এবং অযুতের ঘরে কিছু নেই মানে কি, শূন্য, আর শতকের ঘরও শূন্য, আর লাস্টে আছে 41। ঠিক আছে, তাহলে এককের ঘরে 1 আর দশকের ঘরে কত, 4, তাহলে অ্যান্সার হবে কি বলো তো, অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, 1, 3টা 1, 0, 8, 0, 4, 1, অ্যান্সার হবে অপশান সি। ওকে, নেক্সট কোশ্চিন 3 নম্বর বলছে কোন সংখ্যার গুণনীয়ক 11, 11 কোন সংখ্যার গুণনীয়ক? তার আগে আমি তোমাদের বলেছি যে গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক হচ্ছে যে একটি সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে, কোনো একটা সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা আছে, ওই সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করব আমরা, যদি ভাগশেষ না থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার কি বলবো, গুণনীয়ক বলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে আমার এখানে বলছে 11 কোন সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ 11 দিয়ে কী সংখ্যা ভাগ করে যাচ্ছে। তো এখানে দেখো 121কে তুমি দেখো যে 121কে 1 দিয়ে ভাগ করলে 121 হয়, 121কে 11 দিয়ে ভাগ করলে ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকে না, এবং কি 121কে 121 দিয়েও তোমার কি বলো তো ভাগ করা যায়, যেখানে কত হবে, 1 হবে। তাহলে 121-এর উৎপাদক বা গুণনীয়ক কী হবে, একটা হবে তোমার কত, 1 হবে, 11 হবে এবং একটা কি হবে, 121 হবে। ঠিক আছে, মানে 121, 11 এবং 1 হবে। তাহলে এখানে বলছে 11 বলেছে, তাহলে 1ও 121-এর গুণনীয়ক, 11 121-এর গুণনীয়ক এবং 121 121-এর গুণনীয়ক। তো এখানে 11 বলেছে কোন সংখ্যা গুণ, তো অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান ডি, 121। 121-এর গুণনীয়ক হচ্ছে 11, কারণ 11 দিয়ে আমরা 121কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু বাকি সংখ্যাগুলো কিন্তু দেখবে 11 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ 0 হচ্ছে না, মানে ভাগশেষ থাকছে। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বৃত্তের ব্যাস হচ্ছে 4 সেমি হলে, একটি বৃত্তের ব্যাস সমান 4 সেমি হলে ব্যাসার্ধ কত হবে? তো আমরা জানি কোনো বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে তো ব্যাসার্ধর ফর্মুলা জানি আমরা ব্যাস বাই 2, অর্থাৎ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক। এখানে ব্যাস আছে কত, 4, তো 4/2 সেমি, আর যে কাটাকাটি করলে কী পাবো, 2 দিয়ে 4 সমান কত, 2 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 সেমি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ, 2 সেমি। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে পি এর 1/3 থেকে 4 কম, পি এর 1/3 থেকে 4 কম বীজগাণিতিক সংখ্যামালায় হবে, মানে নিচের অপশনগুলো কোনটা হবে সেটা বের করতে বলেছে। তো পি এর 1/3 মানে হচ্ছে 1/3, আর বলছে পি এর, তাহলে মানে কি পি ইন্টু 1/3, এটা থেকে কি বলেছে 4 কম মানে -4, আর এটা গুণ করলে আমরা কী পাবো, p/3 -4, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান 4, p/3 -4, যে পি এর 1/3 থেকে 4 কম, পি এর 1/3 মানে কি p/3 এবং সেটা থেকে 4 কম বলেছে, তো -4। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট, কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। যদি এরকম কোশ্চেন দেখতে পাও তাহলে কী করবে, যে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা ভাজক এই সংখ্যাটা করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে, তার মানে কি 6 ভাজক 1/6 সমান 6 × 6/1,
কারণ ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে 1/6টা কী হয়ে যাবে, উল্টে যাবে, মানে 6/1 হয়ে যাবে। তাহলে 6 × 6/1, তাহলে গুণ করলে কী পাচ্ছি 36। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 36 মিনিট। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান বি 36 মিনিট। নেক্সট 7 নম্বর দেখো, 7 নম্বর কোশ্চেন বলেছে যে 0.02 গুণিত 0.2 সমান কত, অর্থাৎ গুণ ফল বের করতে বলেছে। তোমরা নিজের মতো করে গুণ যেভাবে ছোটোবেলায় করেছো সেরকম গুণ করতে পারো, বা আমি যেভাবে করেছি তোমরা সেটাকেও ফলো করতে পারো। ঠিক আছে, তো দেওয়া আছে 0.02 গুণিত 0.2 সমান দেখো, এটা আমরা কি দশমিকে আছে, তো দশমিক সংখ্যাটাকে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে পারবো। কিভাবে লিখবো, যে সংখ্যাটা দেওয়া আছে সেটা উপরে বসাবো। তো এখানে শুধুমাত্র কী আছে, 2 আছে, মানে কি 002, মানে 2 হয়, বাই দেখো দশমিকের জন্য 1 লিখবো, দশমিকের জন্য 1, এবং দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে তার জন্য দুটো শূন্য, তাহলে কী পাবো 2/100 গুণিত একই রকমভাবে 2 এখানে কত হবে, দশমিকের জন্য 1, এবং দশমিক পরে দেখো একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য, তাহলে কী পাচ্ছি গুণ করলে কী পাবো 2 × 4, আর নিচে হচ্ছে কত 1000। এবার দেখো যে আমরা একটা ফর্মুলা জানি, একটা সূত্র জানি কীরকম, যে কোনো সংখ্যাকে, কোনো দশমিক সংখ্যাকে যদি আমরা হাজার দিয়ে, কোনো দশমিক সংখ্যাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক বিন্দুটা তোমার 3 ঘর বাঁ দিকে সরবে। যদি 1000 দিয়ে তোমার ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দুটা 3 ঘর বাঁ দিকে সরবে। তাহলে এখানে দেখো যে এখানে আমার 4 এখানে শুধুমাত্র 4 আছে, তাহলে দশমিক বিন্দুটা কোথায় আছে, তাহলে কোনো সংখ্যা যদি দশমিক না থাকে তাহলে ভেবে নেবে যে সেই দশমিক সংখ্যাটা সেই সংখ্যাটার পরে আছে। তাহলে 1000 দিয়ে ভাগ করছি, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কী হবে, এই যে দশমিক বিন্দুটা 3 ঘর বাঁ দিকে আসবে। তো 3 ঘর বলতে এখানে একটাই ঘর হচ্ছে, আর বাকি দুটো নেই, তার জন্য কী করতে হবে, দুটা শূন্য নিয়ে নিতে হবে। তাহলে দশমিক বিন্দুটা হচ্ছে কোথায়, এই জায়গাটায়, অর্থাৎ 0.004। তাহলে লিখতে পারো আমরা 0.004। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান সি 0.004। আশা করছি বুঝতে পেরেছি। তোমরা নিজের মতো এইভাবে গুণ করতে পারো 0.02 গুণিত 0.2। ঠিক আছে, এভাবে গুণ করতে পারো, কীভাবে 2 × 4 0 0 গুণিত, গুণ করলে কী পাবো 0 0 0, তাহলে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 4 0 0 0। ঠিক আছে, 3টা শূন্য। এবার দেখো দশমিক বিন্দুটা কোথায় বসে, দশমিক কটা সংখ্যার আগে আছে, 1টা 2টা 3টা সংখ্যার আগে, তাহলে 3টা সংখ্যার উপরে আছে 1 2 3, তাহলে কোথায় হবে, এই জায়গাটায় বিন্দুটা হবে, তাহলে 0.004। ওকে, তোমরা এইভাবে গুণ করতে পারো, বা আমি যেভাবে বললাম এভাবে করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো যে 2 নম্বর, অর্থাৎ শূন্যস্থান। তাহলে এক দাগের সমস্ত কোশ্চিন সঠিক উত্তর নির্বাচন করে অঙ্কটি হয়ে গেল। আর 2 নম্বর আসছি আমরা কী বলতো, শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করে অ্যান্সারটি করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। তাহলে নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, আমি এই মাসের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো তোমাদের ক্লাস 6-এর নিয়ে। ঠিক আছে, যেখানে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজের মতো কোশ্চেন করতে পারো, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু সেখানে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার কী বলো তো, 8145150357। ঠিক আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কী করবে, তোমার নিজের নাম, ক্লাস এবং স্কুলের নাম, নিজের নাম লিখবে, ক্লাসের নাম লিখবে, নিজের নাম, ক্লাস 6 এবং একটা স্কুলের নাম লিখবে। তাহলে আমি তাকে সেই নম্বরটা সেভ করে রাখবো, যখন গ্রুপটা খুলবো তখন সেই গ্রুপে তাদের জয়েন করা হবে। ওকে, তাহলে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে ডিএল, ক্যাপিটাল ডিএল এর হিন্দু আরবিক সংখ্যার মান কত হবে। হিন্দু আরবিক সংখ্যার মান কত হবে, এখানে দেখো ডি মানে হচ্ছে 500 আর এল মানে হচ্ছে 50, তাহলে ডিএল সমান কত হবে। তো ডি এর পরে যদি এল থাকে তাহলে আমরা সেটা কী করবো তো যোগ করতে পারবো। তাহলে ডি মানে হচ্ছে 500 আর এল মানে হচ্ছে 50, তাহলে যোগ করলে কত পাবো 550। তাহলে শূন্যস্থানে কী হবে বলো তো 550 হবে। ঠিক আছে, এই শূন্যস্থানে কী হবে 550 হবে। নেক্সট কোশ্চেন বলেছে যে তোমার একটা সংখ্যা দেওয়া আছে, এটা প্লাস ড্যাশ শূন্যস্থান সমান এটা। তাহলে এই সংখ্যাটা যদি আমরা বের করতে হয় তাহলে কীভাবে বের করব, যদি এরকম থাকে তোমরা মাথায় রাখবে কিছুই করতে হবে না, শুধুমাত্র যে সমানের ওপারে যে সংখ্যাটা আছে সেটা থেকে এখানকার সংখ্যাটা আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, বিয়োগ করলে কিন্তু শূন্যস্থানের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে
তাহলে বিয়োগ করলে দেখো যে 8,29,45,195 থেকে 6,91,91,278 বাদ। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি কত বলো তো, যে 1,38,44,917। তাহলে অ্যান্সার আসবে শূন্যস্থানে কত, 1,38,44,917। কী করতে হবে, এই টার্মটা থেকে আমাকে এই টার্মটা বিয়োগ করতে হবে। দেখো বিয়োগটা কীভাবে করেছি, যে নিচে তোমার 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি 15 ধরতে হবে উপরে। 15 থেকে 8 বাদ দিলে 7, 1 চলে আসলো। 9 থেকে 8 বাদ দিলে 1, আবার 11 থেকে 2 বাদ দিলে 9, আবার 1 এখানে চলে আসলো। তো 5 থেকে 1 বাদ দিলে 4, 4 নেমে গেলো। 9 থেকে 1 বাদ 8, আর 12 থেকে 9 বাদ দিলে 3, 1 চলে আসলো। 8 থেকে 7 বাদ 1। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কী বলো তো, 1,38,44,917। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে 346-এর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণসংখ্যা কত হবে। এটা অ্যান্সার হবে 0। কারণ দেখো যে হাজারের অর্ধেক কত, হাজারের অর্ধেক হচ্ছে 500। তার মানে 500 বা 500-র উপরে থাকলে হাজার যোগ হবে, আর যদি 500 নিচে থাকে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে 0। এখানে 346 সংখ্যাটা দেখো, যেহেতু হাজারের গুণিতকে পূর্ণসংখ্যা বের করতে বলেছে, আর 346 সংখ্যাটা দেখো 500 থেকে কম, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে মানে 0। ঠিক আছে, তো 346-এর সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণসংখ্যা হবে 0। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। এটার অ্যান্সার হবে, সবসময় মুখস্থ রাখবে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে সবসময় 1। ঠিক আছে, এবার কিভাবে আসছে সেটা আমাকে দেখতে হবে। তার আগে বলবো যে পরস্পর মৌলিক সংখ্যাটা কী সেটা তোমাদের আমি প্রথমে বলে দিই। যে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে যে যদি যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া, যদি দুটি সংখ্যার মধ্যে যে দুটো সংখ্যা আছে ওই দুটো সংখ্যার মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, মানে সেম একই রকম কোনো উৎপাদক যদি না থাকে, তবে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে, যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া, এক বাদে তোমার অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, তবে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। যেমন এখানে ধরো উদাহরণ 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা, 8 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা, 15 এবং 16 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। যে কোনো একটা উদাহরণ দিচ্ছি, যেমন 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা কেন, কারণ দেখো যে 5-এর উৎপাদক কী কী, 5-এর উৎপাদক অর্থাৎ কি 5কে কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়। 7-এর উৎপাদক কী হবে, 1 আর 7, কারণ 7কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায়। এবার দেখো দুটার মধ্যে কমন যেটা আছে, একই রকম যেটা হচ্ছে দুটার মধ্যে, সেটা হচ্ছে 1। আর 1 বাদে বাকি যে সংখ্যাটা একই নাই, তার মানে এই দুটো পরস্পর কী হবে, মৌলিক হবে। আর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। কীভাবে দেখো, যদি আমরা 5 এবং 7 দুটো পরস্পর মৌলিক সংখ্যা পেলাম, তাহলে 5 দিয়ে যদি আমরা 5 এবং 7-এর গসাগু করলে দেখো আমরা কী পাচ্ছি, 1 পাচ্ছি। ঠিক আছে, তার মানে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হবে, 1 হবে। তাহলে অ্যান্সার শূন্যস্থানে কী হবে, 1। ওকে, তারপরে 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে 5 থেকে ড্যাশ বিয়োগ করলে এতটি পাবো। 5 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। তো 5 থেকে আমরা কী, যদি 5 থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব। তো 5-এর পরে তোমার দশমিক দিলে আমরা 0 নিতে পারি ইচ্ছা খুশি, যেহেতু এখানে দশমিক পরে 3-এর সংখ্যা আছে, তাই দশমিক পরে কী নেব, 3টা 0 নেব। তাহলে 5.000 মাইনাস 2.172 বিয়োগ করলে আমরা কী পাচ্ছ, যে 10 থেকে 2 বাদ দিলে 8, 1 চলে আসলো। 10 থেকে 8 বাদ 2, 1 চলে আসলো। 10 থেকে 2 বাদ 8, এবং দশমিকের জায়গায় দশমিক বসবে, আর 5 থেকে তোমার 3 বাদ কত হবে, 2 হবে, কারণ এখানে যেহেতু 10 ধরেছি, 1 চলে আসলো, এখানে 3 হয়ে গেল, আর 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2। তাহলে অ্যান্সার হবে কী বলতো, শূন্যস্থানে বসবে 2.828। এই গেল 2 দাগের কোশ্চেন। এবার আসছে আমরা 3 দাগের। ঠিক আছে, 3 দাগের বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখো বলেছে 1 নম্বর, যে 251 প্লাস 175, 251 প্লাস 175-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা নিয়ে হিসাব করে লেখো। তাহলে এই যে সংখ্যাটা আছে 251 প্লাস 175, এই দুটার সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক কীভাবে করবো দেখো, যে প্রথমে আমরা 251 লিখছি, 251-কে আমরা লিখবো 10-এর গুণিতক আকারে। তো 10-এর গুণিতক মানে কি, 10
20, 30, 40, 50, 60, 70 এরকম 10 করে বাড়বে। তো 251কে আমরা 10 গুণিত আগে লিখতে পারি কি 250, কিন্তু এক্সট্রা এক বেঁচে যাচ্ছে, তাহলে কি +1 করে দিলাম। তাহলে 250 + 1, 251কে যদি আমরা 10 গুণিত আগে লিখতে যাই তাহলে পাবো 250 + 1। এবার দেখো এখানে তো 250 হচ্ছে, ঠিক আছে। এবার 250-এর সঙ্গে কত যোগ করতে হবে, 0 যোগ করতে হবে না 10 যোগ করতে হবে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে দেখো যে 10-এর অর্ধেক কত, 10-এর অর্ধেক হলে আমরা কী পাবো, 5 পাবো। তার মানে দেখতে হবে যে এক্সট্রা টার্মটা আছে সেটা যদি 5 বা 5-এর বেশি হয় থেকে সেক্ষেত্রে 10 যোগ হবে, আর যদি 5 থেকে ছোটো হয় তাহলে সেক্ষেত্রে 0 যোগ হবে। তাহলে যেহেতু এটা একটা 5 থেকে ছোট, তাহলে আরএসের সঙ্গে কী যোগ হবে, 0 যোগ হবে। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 250, অর্থাৎ 250 সব থেকে 10-এর কাছাকাছি গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে, এই 251 সব থেকে কাছে পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 250। আবার 175কে আমরা 10-এর গুণিতক লিখতে কী করবো, 170 + 5, কারণ 170 হচ্ছে তোমার 10-এর গুণিতক, আর 5টা হচ্ছে এক্সট্রা পাচ্ছি। তাহলে এই যে 5 এক্সট্রা, দেখো এই 5টা কিন্তু দেখো 5-এর সমান আছে, আর 5 বা 5 থেকে বেশি হয়, 5-এর সমান বা 5 থেকে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 10 যোগ করব কোনটা, এই সংখ্যাটার সঙ্গে। তাহলে 170-কে সঙ্গে 10 যোগ করলে কী পাবো, 180, তাহলে হচ্ছে 180। আর যেহেতু এখানে যোগ আছে তাহলে কী করবো, এই দুটার যোগ করবো। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব 251 + 175-এর সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা হবে 250 + 180 সমান হচ্ছে 430। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে এই যে সংখ্যা আছে সংখ্যাটাকে কথায় লেখো। তো কথায় কিভাবে লিখবে দেখো, যে প্রথম দুটো সংখ্যা টানবে, তারপরে একটা, তারপরে আবার দুটা, তারপরে আবার দুটো, তারপরে লাস্টে একটা পড়ছে একটা। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে এটা হচ্ছে একক দশক, মানে শুধু সংখ্যা লিখবো। নেক্সট একটা যেটা সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে শতক, শতকের সংখ্যা। আর লাস্টে এই দুটো মিলিয়ে হাজার, এই দুটো মিলিয়ে লক্ষ, বাকিটা কোটি। তাহলে কী পাবো, 4,20,34,34,740, কারণ এখানে শোয়ের ঘরে কোনো সংখ্যা নেই, শূন্য আছে। তাহলে হবে অ্যান্সার হবে 4,20,34,740। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে বলেছে যে দুটি সংখ্যার গুণফল যদি এতটি হয় এবং একটি সংখ্যা যদি 5 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে। তাহলে এখানে কী কী দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং একটি সংখ্যার 5 দেওয়া আছে। তাহলে দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অপর সংখ্যাটি কিন্তু খুব সহজে বের করতে পারবো। তো অপর সংখ্যাটি হবে যে সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা। ফর্মুলা কী হবে, যে যদি দুটি সংখ্যার গুণফল দেওয়া, দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অপর সংখ্যাটি হবে যে সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা। সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটির গুণফল হচ্ছে তোমার 1,50,50,490 বাই 5। 5 দিয়ে কাটলে আমরা কী পাবো, 3,01,98,000, ঠিক আছে। কাটাকাটি করলে তো আমরা কী পাবো, এই অ্যান্সারটা পাবো। তাহলে 3 দাগের কোশ্চেন হচ্ছে এটা, 3,01,98,000। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে XCVII এর হিন্দু আরবি সংখ্যার মান কত। এখানে এক্সি মানে হচ্ছে তোমার কত, 90, আর VII মানে হচ্ছে 7। তাহলে XCVII অ্যান্সার হবে কত, 97, ঠিক আছে। 90 আর 7 যোগ করলে কত হচ্ছে, 97 হচ্ছে। 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে এই যে সংখ্যা দেওয়া আছে 2,79,46,46,138, এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা 9-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য, অর্থাৎ 9-এর যে স্থানীয় মানটা পাবো এবং প্রকৃত মান পাবো সেটাকে বিয়োগ করতে বলেছে, ঠিক আছে। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা প্রথমে জানবো 9-এর স্থানীয় মানটা কত। 9-এর স্থানীয় মান মানে হচ্ছে 9 তো থাকবে, আর এখানে দেখো 9 কোথায় আছে, এই জায়গাটায় আছে। তাহলে 9-এর পরে কয়টা সংখ্যা আছে গুণন, 9-এর পরে দেখো তোমার সংখ্যা আছে 5টা। তার মানে 9-এর যে স্থানীয় মান হবে সেটা হবে 9 তো থাকবে, তার সঙ্গে 5টা 0 অ্যাড করতে হবে। এবং প্রকৃত মান, 9-এর প্রকৃত মান, যার প্রকৃত মান বের করবে সেটা হচ্ছে তার প্রকৃত মান। যদি 9-এর প্রকৃত মান বলে তো 9, 5-এর প্রকৃত মান বের করতে বলে তো প্রকৃত মান হবে কত, 5ই হবে। তাহলে এই দুটো আমাকে কি করতে বলেছে, পার্থক্য বের করতে বলেছে, অর্থাৎ বিয়োগফল। তো পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, অর্থাৎ কি বলতো, 9 লক্ষ মাইনাস 9 থেকে বিয়োগ করলে আমরা কী পাবো, যে 89,89,09,900
91। বিয়োগটা তোমরা এখানে দেখে নাও কীভাবে বিয়োগ করেছি। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার এটা। নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে মিতা তার দাদার থেকে 4 বছরের ছোট, মিতা তার দাদার থেকে 4 বছরের ছোট, তো তার দাদার বয়স যদি এক্স বছর হয় তাহলে মিতার বয়স দাদার বয়সের সাহায্যে লিখে দেখাও। তো এখানে তোমার দেখো যে মিতা তার দাদার থেকে 4 বছরের ছোট, তার দাদার বয়স যদি বের করতে বলে মিতার বয়সটা পেয়ে যাব। তো আমরা ধরে নিলাম যে মিতার দাদার বয়স হচ্ছে কি বলতো এক্স বছর, মিতার দাদার বয়স হচ্ছে এক্স বছর, তাহলে অতএব মিতার বয়স কত হবে, মিতার বয়স হবে 4 বছরের পর কি 4 বছরের ছোট তার দাদার থেকে, তার দাদার বয়স যদি এক্স হয় তাহলে মিতার বয়স কত হবে x-4 বছর, তাহলে অ্যান্সার হবে কি বলতো x-4 বছর। ওকে, নেক্সট 7 নম্বর বলছে মান নির্ণয় করো। 7 নম্বর বলছে মান নির্ণয় করো, ঠিক আছে, এই যে সরল আছে সেই সরলটা বের করতে হবে। তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক সলভ করার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে, সেই রুলসগুলো জানতে হবে, সেইটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যে আমরা সলভ করার সময় সবসময় কী বলতো বদমাস যে রুলসটা আছে সেই রুলসটা কিন্তু আমরা ফলো করব, অর্থাৎ ইউজ করব। এই রুলস ফলো করে কিন্তু আমাদেরকে এই সমস্ত সলভ কিন্তু করতে হবে। তো রুলস যদি না জানো তাহলে সলভ কিন্তু করতে পারবে না। তো কিভাবে করতে হবে, বদমাস রুলসটা কীভাবে ইউজ করবে সেটা দেখো। প্রথমে আমরা বলবো যে বদমাসের বি মানে হচ্ছে তোমার কী বলতো ব্র্যাকেট বা বন্ধনী, ও মানে হচ্ছে অফ যেটাকে আমরা গুণ করি আবার, ঠিক আছে। ডি মানে হচ্ছে কি ডিভিশন মানে ভাগ, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে কি গুণ, আর এ হচ্ছে অ্যাডিশন মানে যোগ, এবং সাবট্রাকশন এস মানে হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। এবার দেখো এটা কিন্তু পরপর সাজানো আছে, প্রথমে আমাকে কাজ করতে হবে কার বলতো ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে আবার 4টা বন্ধনী আছে, 4টা ব্র্যাকেট আছে, একটা হচ্ছে তোমার রেখা বন্ধনী, একটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, এই 4টা বন্ধনী আছে। তো সবসময় আমাকে প্রথমে রেখা বন্ধনী কাজ করতে হবে, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় এবং অবশেষে তৃতীয় বন্ধনী কাজ করতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে সলভ করার সময় আমাকে প্রথমে রেখা বন্ধনী দেখতে হবে, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় এবং তৃতীয়, কখন যখন যে বন্ধনী থাকবে, ঠিক আছে। এবার এখানে এগুলো বললাম, ও মানে অফ মানে গুণ, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ। তাহলে প্রথমে বিয়ের কাজ অর্থাৎ ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীর কাজ, তারপরে অফের কাজ, তারপরে ভাগের কাজ, গুণের কাজ, যোগ এবং লাস্টে হচ্ছে বিয়োগের কাজ, ঠিক আছে। এবার আসি আমরা এই অঙ্কতে। অঙ্ক দেওয়া আছে যে 256 ভাজক 16 ভাজক 2 রেখা বন্ধনী দেওয়া আছে, ভাজক 18 ভাজক 9 এখানে রেখা বন্ধনী দেওয়া আছে গুণিত 2। তাহলে এবার আমরা কি বললাম, রুলস কি বললাম, বদমাস রুলসে কি বললাম যে প্রথমে আমাকে বন্ধনী কাজ করতে হবে। বন্ধনীর মধ্যে প্রথম কোন বন্ধনী কাজ করতে হবে, রেখা বন্ধনী। এখানে তোমার দুটো রেখা বন্ধনী আছে, তোমরা এই দুটো রেখা বন্ধনী কি আছে 16 ভাজক 2, একটা হচ্ছে 18 ভাজক 9, বাকি যা আছে সেটা রেখে দিচ্ছি। যে 256 ভাজক 16 ভাজক 2 মানে কত 8, কারণ 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাবো, ভাজক আছে, ভাজক থাকলো 18কে 9 দিয়ে ভাগ করলেও 2 পাবো, গুণিত 2। এবার তোকে এখানে দুটা তোমার গুণ আছে ভাগ আছে, কিন্তু আমাকে সবসময় কী করতে হবে গুণের থেকে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে আমরা লিখতে পারো 256 ভাজক 8 ভাজক 2টা নিচ্ছি, তুমি এটাও নিতে পারতে, আমি নিচ্ছি এটা যে 8 ভাজক 256 ভাজক 8 ভাজক 2 অর্থাৎ কত 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4, 4 গুণিত 2। এবার দেখো এখানে ভাগ আছে এবং গুণ আছে, কিন্তু আমাকে কী কাজ করতে হবে প্রথমে বলো তো ভাগের কাজ, কারণ আমরা বদমাস রুলস প্রথমে বললাম যে ভাগের কাজ তারপরে গুণের কাজ। তাহলে 256কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 64 পাবো, আর গুণিত 2, আর 64কে 2 দিয়ে গুণ করলে আমরা কী পাবো 128, ঠিক আছে। 64কে যদি আমরা 2 দিয়ে গুণ করি পাবো কত 128, কারণ 4 দিয়ে 8 আর 6 দিয়ে কত 12, 128। নেক্সট 8 নম্বর যে ঊর্ধ্বক্রমে সাজাও 7/2 7/4 7/5। একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো ভগ্নাংশকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বের করতে বলে তাহলে দেখবে যে ভগ্নাংশটার উপরে বা নিচে অর্থাৎ লব এবং হরে একই সংখ্যা আছে কিনা। তো এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে 3টা ভগ্নাংশ, এই 3টা ভগ্নাংশের মধ্যে দেখো যে উপরে সবটাই 7 আছে মানে একই রকম আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের কোনটা ছোট কোনটা বড় বের করা খুব সহজ। কারণ উপরে যদি সেম থাকে তাহলে নিচে যেটা ছোট সেটা সব থেকে বড়, আর নিচে যেটা সব থেকে ছোটো সেটা সব থেকে হচ্ছে কী হবে বড়।
তো এখানে নিচে সব তোমার আমাকে বলেছে ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, তাহলে এখানে নিচে সব থেকে বেশি যেটা হচ্ছে কি 5, তার মানে এটা সব থেকে ছোটো, 7/5, তারপরে 7/4, তারপরে 7/2, এটা একটা অ্যান্সার হবে। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন বলেছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিত সংখ্যামালা তৈরি করো। বলেছে পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। তো পি এর 10 গুণ মানে হচ্ছে পিকে 10 দিয়ে গুণ অর্থাৎ 10p, এর সঙ্গে 7-এর সমষ্টি অর্থাৎ কি 7 যোগফল, তাহলে অ্যান্সার হবে 10p + 7। এইগুলো আমাদের 3 দাগের কোশ্চেন, অর্থাৎ 1, 2, 3-এর প্রথম সেটের 1, 2, 3 দাগের কোশ্চেনগুলো কমপ্লিট। এবার আসছি আমরা 4 দাগের কোশ্চেনে। আর 4 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 4 কোশ্চেন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখো, ফার্স্ট যে কোশ্চেন বলেছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, বেশ ভালো কোশ্চেন, এটা ভালো করে প্র্যাকটিস করবে। বলছে যে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, মানে একটা গ্রাম আছে, একটা শহর আছে, সেই শহরের মোট লোক সংখ্যা, মোট জনসংখ্যা দেওয়া আছে তোমার 2,98,72,600। তাহলে এই যে 2,98,72,600 আছে, এর মধ্যে পুরুষ আছে তোমার এতটি জন এবং মহিলা আছে এতটি জন। তাহলে বাকি যে সংখ্যাটা বেঁচে থাকছে সেটা হচ্ছে সম্পূর্ণ শিশু। তাহলে এখানে শিশুর সংখ্যাটা কত হবে সেটা বের করতে বলেছে। তো শহরের মোট জনসংখ্যা দেওয়া আছে এতটি জন, পুরুষের সংখ্যা এতটি জন এবং মহিলার সংখ্যা এতটি জন দেওয়া আছে। তাহলে আমরা পুরুষ এবং মহিলার মোট জনসংখ্যা কত হবে, তো পুরুষ ও মহিলার মোট সংখ্যা বের করলাম, মানে দুটার পুরুষ এবং মহিলার যোগ করলাম, তো যোগ করলে আমরা পাবো 2,13,72,935 জন, ঠিক আছে, সেটা যোগ করে পেলাম, ঠিক আছে। এবার পুরুষ এবং মহিলার মোট সংখ্যা পেয়ে গেলাম, আমাকে বের করতে হবে শিশুর সংখ্যা। এবার টোটাল জনসংখ্যা দেওয়া আছে, এবার টোটাল জনসংখ্যা থেকে যদি আমরা এই দুটার সমষ্টি বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা শিশুর সংখ্যা পেয়ে যাব। তাহলে অতএব শিশুর সংখ্যা হয়ে যাবে তোমার কি বলো তো, যে 2,58,72,600 থেকে 2,13,72,935 বাদ দিতে হবে, আর বিয়োগ করলে আমরা পাবো 8,49,96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  তাহলে এখানে 8,কোটি হচ্ছে না, 84,99,000, ঠিক আছে, 84,99,665 জন, এটা হচ্ছে শিশুর সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ইঞ্জিনের সামনে চাকার পরিধি 14 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি হচ্ছে 35 ডেসিমি। তাহলে কমপক্ষে, এটা কিন্তু মাথায় রাখবে, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করতে পারবে। যদি কমপক্ষে বলে তার মানে সেক্ষেত্রে কী করতে হবে, লসাগু করবে তোমরা, ঠিক আছে। তো লসাগু 14 এবং 35-এ কী দিয়ে 7 দিয়ে যায়, 7 দিয়ে 14, 5 7 35, তাহলে তো লসাগু সমান কত হচ্ছে 7 × 2 × 5, মানে 500 গুণ করলে কত 70। তাহলে অতএব তো লিখে দিবে যে অতএব কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, ঠিক আছে। এই গেল আমাদের 4 দাগের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন কী বলেছে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। তুমি ঐকিক নিয়মে করতে পারো বা নাও করতে পারো, যেহেতু এখানে কোনো উল্লেখ করছে না। তো বলেছে যে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। যে 500 জন ছাত্র আছে তাদের মিড ডে মিলের খাওয়ার জন্য যে এক সপ্তাহে টোটাল লাগছে 175 কিগ্রা, ঠিক আছে, 500 জন স্টুডেন্টের জন্য। তো বলছে যে 75 কিলো চাল খরচ হয়ে গেল অলরেডি। 75 কিলো চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে সেটা বের করতে বলেছে। তো এখানে 75 কিলো চাল তোমার খরচ হয়ে যাচ্ছে, তো বাকি যে চালটি থাকছে, যে বাকি চালটা তোমার যে 400 জন ছাত্রের মধ্যে কিভাবে চলবে বা কতদিন চলবে সেটা আমাকে বের করতে বলেছে। তো প্রথমে আমরা কি করব, যে সমস্যাটা সাজাবো, ঠিক আছে। সমস্যাটা আমার চেয়েছে, এখানে কি চেয়েছে, যে সময় চেয়েছে, তো সময়টা শেষে লিখবো। ছাত্র সংখ্যা জন লিখলাম, ব্র্যাকেটে জন লিখে দেবে, জলের পরিমাণ ব্র্যাকেটে, চালের পরিমাণ ব্র্যাকেটে কী লিখে দেবে, এবং সময় হচ্ছে ব্র্যাকেটে দিন। তাহলে 500 জন ছাত্র সংখ্যা 175 চাল কিগ্রা যদি খেতে সময় লাগে 7 দিন, তাহলে 400 জন ছাত্রের চালের পরিমাণ 75 কমে গেছে, মানে কি 100 কিগ্রা চালে কতদিন যাবে সেটা আমাকে বের করতে বলেছে। এখানে দেখো যে 500 জন ছাত্র, যদি আমরা এটাকে স্থির রাখি, এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 500 জন ছাত্রের সময় লাগছে কত, 7 দিন লাগছে।
ছাত্র সংখ্যা আমরা কিন্তু কি কমিয়ে দিচ্ছি। তাহলে ছাত্র সংখ্যা কমিয়ে দিলে কি হবে, সময়টা কি হবে, বেশি দিন যাবে। 500 জন ছাত্র 7 দিন যাচ্ছিলো, তাহলে সেক্ষেত্রে 400 জন লোক সংখ্যা কমে গেল, তাহলে সময় কি বেশি দিন যাবে। তাহলে এটা কমছে এবং এটা কি হচ্ছে, বাড়ছে। তাহলে ছাত্র সংখ্যা এবং সময় তোমার কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে। এবং যদি আমরা এটা ছাত্র সংখ্যা স্থির রাখি, যদি আমরা ছাত্র সংখ্যাটা স্থির রাখি, তাহলে দেখো যে 175 কিগ্রা চালে যাচ্ছে কত, 7 দিন যাচ্ছে। তাহলে 100 কিগ্রা চাল তোমার কতদিন যাবে, চালের পরিমাণ কমিয়ে দিলাম। তাহলে চালের পরিমাণ যদি কমিয়ে দিই, তাহলে সময়ে কি যাবে, কম দিন যাবে। তা এখানে কি হচ্ছে, দুটোই কিন্তু কমছে, চালের পরিমাণ কমলে গেলে সময়ও কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, সরল সম্পর্ক হবে, অর্থাৎ চালের পরিমাণের সঙ্গে সময় হচ্ছে সরল সম্পর্কে আছে। তাহলে অতএব নির্ণয় সময়, এবার নির্ণয় সময় যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দেবো 7 গুণিত, যেহেতু এই দুটার সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক আছে, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে সেক্ষেত্রে কি করবে, তোমার উল্টাবে না, মানে উপরে 500 নিচে 400 লিখবে, মানে 500/400 গুণিত, কিন্তু এটার ক্ষেত্রে কি সরল সম্পর্ক আছে, তার জন্য 100টা হয়ে যাবে উপরে আর 175টা হয়ে যাবে কি বলতো নিচে। এসব কাটাকাটি করে আমরা কী পাবো বলতো, 5 দিন পাবো। তাহলে অতএব লিখে দেবো যে অতএব 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন আর চলবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 4 নম্বর হচ্ছে সলভ করো। আর সলভ করার রুলসটা কিন্তু আমরা প্রথমেই যে তোমাদের কত নম্বর, যে 3-এর যে শেষের অঙ্কটা, শেষ বলছি 3-এর যে 7 নম্বর অঙ্ক ছিল, সেখানে কিন্তু আমরা সলভ করার রুলসটা সেখানে শিখিয়েছি যে আমাদের বদমাস রুলস ইউজ করতে হবে। বদমাস রুলসে প্রথমে ব্র্যাকেটের আবার রেখা বন্ধনী, তারপরে প্রথম তৃতীয়, তারপরে শেষে তৃতীয় বন্ধনী। ঠিক আছে, তো এখানে দেখো যে সরলটা দেওয়া আছে, সরলে দেখো একটা রেখা বন্ধনী দেওয়া আছে, কোথায়, এই জায়গাটায় কিন্তু রেখা বন্ধনী আছে। তাহলে প্রথমে আমাকে ওইটার কাজটা করতে হবে, বাকি যা আছে থাকবে 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2, আমি এগুলো আর বলছি না, এগুলো থাকবে সেম। ঠিক আছে, শুধুমাত্র এটুকু কাজ করতে হবে, যে এটুকু করলে কি লসও কত হচ্ছে 6, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 2, আর 2-এর সঙ্গে 1 গুণ করলে কী হবে 2 পাবো। তাহলে 2 মাইনাস 6 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে 2 মাইনাস 1/6। ঠিক আছে, তাহলে বাকি যা আছে সেম লিখে জাস্ট এইটুকুটা চেঞ্জ করলাম। এবার দেখো কী বলছি, 1 মাইনাস 1/2 ভাজক সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1/2 ফার্স্ট ব্র্যাকেট 1/2 মাইনাস 2 মাইনাস 1/6, মানে কি 1/6, এটা পেলাম। এবার দেখো রেখা বন্ধনী চলে গেল, এবার ফার্স্ট বন্ধনীতে আসবো। তো বাকি যা আছে থাকবে, এই যে এইটুকু যে ফার্স্ট ব্র্যাকেট পেয়েছে এইটুকু কাজ করতে হবে। তো বাকি যা আছে থাকলো, আর এখানে কিছু নেই, মানে হচ্ছে এর গুণ বা যোগ বিয়োগ যদি না থাকে, তাহলে সেখানে তোমরা কীভাবে এর কাজ করবে। তো এর দিয়ে দিলাম, আর এটা ভগ্নাংশে যোগ করলে আমরা কী পাবো 3 মাইনাস 1/6, তাহলে 1 মাইনাস 1/2 ভাজক সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1/2 এর 2/6, তাহলে এই কাটা এর মানে কি গুণ আকারে আছে, তাহলে 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 1/6, তাহলে সমান 1 মাইনাস 1/2 ভাজক 2 মাইনাস 1/6, তাহলে এটা আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী পাবো, যে 12 মাইনাস 1/6, মানে 1 মাইনাস 1/2 ভাজক 12 মাইনাস 1/6, 1 মাইনাস 1/2 ভাজক 12 থেকে 1 বাদ দিলে কত হয় 11, মানে 11/6। 1 মাইনাস 1/2, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগটাকে যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা কী হয়ে যাবে, উল্টে যাবে, মানে 6/11 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস, আর এটা 3 দিয়ে কত 6, তো 3/11, আর এটাকে আবার ভগ্নাংশের বিয়োগ করলে আমরা কী পাবো 8/11 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 5 নম্বর এবং এই ভিডিওর অর্থাৎ প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলের প্রথম সেটের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে। তো এখানে দেওয়া আছে যে 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2, এটা মান নির্ণয় করো। ঠিক আছে, এটা আমাকে মান নির্ণয় করতে বলেছে। তো সিম্পল, যোগ বিয়োগ সরল। তো প্রথমে কি করব, যে দুটো যোগ আছে যোগগুলোকে প্রথমে আমরা সাজিয়ে নিচ্ছি। কী ছিল 2.67 আর 4.2 এর আগে প্লাস ছিল, তাহলে প্লাস 4.2 মাইনাস 3.727। এবার এই দুটো যোগ আছে, প্রথমে আমরা কী জানি সলভ করার সময়, প্রথমে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ। তো প্রথমে আমরা কী করব, যোগের কাজ করব। তো যোগ করলাম, এই যে এখানে যোগ করে পাচ্ছি কত 6.870,
ঠিক আছে? জিরো না, অ্যাকচুয়ালি 6.87, আর জিরো তুমি দিতে পারো। তো পাচ্ছি কত, 6.87 মাইনাস 3.727, এটা থেকে আবার তোমাকে বাদ দিতে হবে 3.727। তাহলে এখানে জিরো এক্সট্রা নিয়েছি, কারণ জিরো নিতে পারি, আর বিয়োগ করলে পাবো আমরা 3.143। ঠিক আছে, বিয়োগ করে কত হচ্ছে এখানে দেখে নাও, বিয়োগটা কীভাবে করেছি। অ্যান্সার হচ্ছে 3.143। এই গেল আমাদের ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের অর্থাৎ অঙ্কর গণিতের প্রথম যে স্কুল এসি ইনস্টিটিউশন মালদা, তার যে ম্যাথামেটিক্সের যতগুলো কোশ্চেন ছিল প্রথম স্কুলের সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যান্সার কিন্তু আমার হয়ে গেল। ঠিক আছে, আর তোমাদের বলবো আমি যে শিডিউল তৈরি করেছি, যে তোমরা ভিডিওটা কখন পাবে। ঠিক আছে, যে প্রশ্নবিচিতার পরপর আমরা ক্লাসগুলো দেখব, আমরা খুঁজে পাচ্ছি না, তোমাদের বলে দেবো যে তোমরা প্লেলিস্ট করে দেবো, আমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, বা আমি তোমাদের বলে দিচ্ছি প্রতিদিন না, সপ্তাহে 3 দিন কী কী বার সেটা আমি বলে দিচ্ছি, যে সকাল 8টার সময় তোমরা, ঠিক আছে, এই যে শিডিউলটা দেখে নাও, যে মানডে অর্থাৎ সোমবার, ওয়েডনেসডে অর্থাৎ বুধবার এবং ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, এই 3টা দিন তোমরা কিন্তু দেখবে সকাল 8টার সময় কিন্তু তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। ভিডিও আমরা কিন্তু আপলোড হয়ে যাবে সকাল 8টার মধ্যে। যদিও বাই চান্স কোনো কারণে না হয়, তাহলে সেটা লেট হতে পারে, তোমাদের আমি জানিয়ে দেবো। তোমাদের তো বললাম, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে, নিজের নাম লিখবে, ক্লাস লিখবে এবং ক্লাস 6 লিখবে এবং তোমার স্কুলের নাম লিখবে। তাহলে আমি তাকে যে গ্রুপটা তৈরি করবো সেই গ্রুপে জয়েন করে দেবো। সেখানে তোমরা তোমাদের মতো কোশ্চেন পাঠাতে পারবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি কিন্তু সেখানে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই গেলো আমাদের প্রথম সেটের ম্যাথামেটিক্সের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আর শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।